নমস্কার বন্ধুরা, খুকুরানি রান্নাঘর। আজকে রান্না করব কলমি শাক। তবে রান্নার সঙ্গে থাকবেন, রান্নাটাও দেখবেন। এখানে কলমি শাক কাটিয়ে রাখা আছে, ভালো করে ধুয়ে নেওয়া আছে। তারপর এখানে আছে মশলা, সব কিছু। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, লবণ, রসুন বাটা, লঙ্কা বাটা। এখানে শীতল মাছ আছে, ভালো করে ধুয়ে নেওয়া আছে। এখানে আলু কাটা আছে, পাতলা পাতলা করিয়ে রাখা, ভালো করে ধুয়ে নেওয়া রাখা আছে। এবার গ্যাসটা জ্বালাই দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হইতে লাগবো। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে গিয়ে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হইব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া। এখানে পাতলা পাতলা করে আলু কাটা আছে। এবার আলুগুলো ভাজা করা হইবে সুন্দর করে। ভাজা করাটা হয়ে গেছে গিয়ে এবার থালে নামানো হইব। কড়াইতে ভাজা করা তেল আছে, আর তেল দিতে লাগবো না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করতে লাগবো। তারপর দিয়ে দিলাম শীতল মাছ। শীতল মাছটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভালো করে ভাজা করতে লাগবো। তারপর দিয়ে দিলাম রসুন বাটা, মরিচ বাটা, স্বাদ পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য অল্প জল দিতে লাগবো। এবার দিয়ে দিলাম কলমি শাক। মশলা দিয়ে ভালো করে একবার ভালো করে কষিয়ে নিতে হইব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হইল। এবার ভাজা করে আলুগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপর সামান্য সামান্য অল্প অল্প জল দেওয়া হইব।
দারুণ গন্ধ বাইরেছে। এবার জল দিয়ে দিলাম। এবার কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম। দেখতে লাগবো কিরকম রান্নাটা হয়েছে। রান্নাটা তো ভালোই হয়ে গেছে গিয়া। তো বন্ধুরা, এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এইভাবে রান্না করতে পারেন। এবার গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো এই রান্নাটা? তবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।